তখন আনুমানিক ভোর 4টা। ভোরের আলো ফোটার আগেই 32 নাম্বার বাড়িতে বৃষ্টির মতো গুলি ছোড়া হয়েছিল। ঘুম ঘুম চোখে নিচে নেমে এসেছিলেন শেখ কামাল। ক্যাপ্টেন বজলুল হুদার গুলিতে মুহূর্তেই বুক ঝাঁঝরা হয়ে গেছিল শেখ কামালের। কেন মারা হয়েছিল বঙ্গবন্ধু ও তার পরিবারকে তা নিয়ে আগের ভিডিওতে বলেছি, কমেন্ট বক্সে লিংক দেয়া থাকবে, চাইলে দেখে আসতে পারেন। আজ আমি আপনাদের সাথে আলোচনা করব অমীমাংসিত একটি ঘটনা নিয়ে। অনেকেরই ধারণা মেজর ডালিমের স্ত্রী নিম্মিকে শেখ কামাল কিডন্যাপ করেছিল, বাট এটা ছিল পুরোটাই ষড়যন্ত্র। কারণ মেজর ডালিম এবং শেখ কামালের মধ্যে ছিল খুবই ঘনিষ্ঠ সম্পর্ক। মেজর ডালিম প্রায় শেখ কামালের বাসায় এবং শেখ কামাল যখন কুমিল্লা যেতেন তখন মেজর ডালিমের বাসায় গিয়ে থাকতেন। খুবই সুসম্পর্ক ছিল দুজনের মধ্যে। তবে কি মেজর ডালিমের বউ কিডন্যাপ হয়নি? হ্যাঁ, হয়েছিল। ঘটনাটি 1974 সালের মাঝামাঝি সময়। মেজর ডালিমের খালাতো বোনের বিয়েতে মেজর ডালিমের শ্যালকের সঙ্গে রেড ক্রসের চেয়ারম্যান গাজী গোলাম মোস্তফার ছেলেদের সাথে কথা কাটাকাটি হচ্ছিল। কথা কাটাকাটির কারণ ছিল তারা অনুষ্ঠানের মেয়েদের উত্তপ্ত করছিল। তখন মেজর ডালিমের শ্যালক তাদের ঘাড় ধাক্কা দিয়ে ক্লাব থেকে বের করে দেয়। বিয়ের অনুষ্ঠান শেষ পর্যায়ে হঠাৎ দুটি মাইক্রোবাস এসে হাজির লেডিস ক্লাবের সামনে। একটি থেকে নেমে আসলো গাজী গোলাম মোস্তফা ও অন্যটি দিয়ে 10-12 জন অস্ত্রধারী বেসামরিক ব্যক্তি। এরপরে তারা মেজর ডালিমকে জোর করে মাইক্রোবাসে তুলে নেয়। এই সময় মেজর ডালিমের বউ স্বামীকে একা যেতে দিতে চাইলেন না। তিনি ও ডালিমের খালা মাইক্রোবাসে উঠে বসলেন। গাড়িবহর শেরেবাংলা নগরের দিকে এগোতে থাকলে ডালিম বুঝতে পারে তাদের রক্ষী বাহিনী ক্যাম্পে নিয়ে নির্মম নির্যাতন করা হবে। তখন চালাকি করে ডালিম বললেন, গাজী সাহেব, আপনি যে আমাদের নিয়ে এসেছেন তা কিন্তু ওই ক্লাবে সবাই দেখেছে। পরে এই জিনিসটা নিয়ে অনেক বড় ধরনের একটা ঝামেলা হবে, সামলাতে পারবেন তো? এরপরে গাজী গাড়ি ঘুরিয়ে ধানমন্ডি 32 নাম্বার বাড়ির সামনে গিয়ে থামায়। এদিকে তাদের তুলে আনার ঘটনায় ডালিমের ছোট ভাই কামরুল স্বপন এবং মাহবুব তাদের খুঁজতে থাকেন। তখন বঙ্গবন্ধু মাহবুবকে ফোন দিয়ে বলেন, মাহবুব, তুই জলদি আমার বাসায় আয়। গাজী এক মেজর ও তার সঙ্গপঙ্গদের বিয়ে থেকে তুলে নিয়ে আসছে গাজীর বউয়ের সাথে বদমাইশি করার জন্য। বললেন প্রধানমন্ত্রী, সেনাবাহিনীগুলো খুব বেশি বাড়াবাড়ি করছে, ওদের জন্মের শিক্ষা দিতে হবে আজ। তখন মাহবুব বলল, স্যার, ও মেজর ডালিম ও তার পরিবারকে তুলে নিয়ে এসেছে তার খালাতো বোনের বিয়ে থেকে। প্রধানমন্ত্রী শুনে তো অবাক। সাথে সাথে কামাল ও রেহেনা ছুটে গেল বাইরের দিকে এবং মিন্নিকে নিয়ে ভিতরে চলে এলো। গাজীকে উদ্দেশ্য করে গর্জে উঠল বঙ্গবন্ধু, হারামজাদা, তুই কি করেছিস? চেয়ার ছেড়ে বঙ্গবন্ধু ডালিম ও মিন্নিকে জড়িয়ে ধরল বুকের ভিতরে। এর মধ্যে ডালিম ও তার পরিবার কিডন্যাপ করার খবর জায়গায় জায়গায় ছড়িয়ে পড়ল। উত্তপ্ত হয়ে গেল রাতের ঢাকা। রাস্তার মোড়ে মোড়ে সেনাবাহিনীর চেকপোস্ট, প্রতিটি গাড়ি তল্লাশি হচ্ছে। উত্তপ্ত সেনাবাহিনীর রেড দিয়েছে গাজীর বাসায়। গাজীর বাসা থেকে ফোন, সেনাবাহিনী সবাইকে ধরে নিয়ে যাচ্ছে। ফোনটি রিসিভ করলো শেখ মুজিবুর রহমান। শেখ সাহেবের মুখটা তখন কালো হয়ে গেল। এরপরে বঙ্গবন্ধু ওই রাত্রি তাদের সালিশি করলো। সালিশিতে গাজীকে মিন্নির কাছে ক্ষমা চাইতে বলল। এই ছিল আসল ঘটনা। এইখানে শেখ কামালের কোনো অস্তিত্বই ছিল না। তবুও একদল লোক এই শেখ কামালকে নিয়ে ভুয়া তথ্য প্রচার করেছিল এতদিন। আমার কাছে মনে হয় এটা ছিল শেখ কামালের বিরুদ্ধে একটা অকল্পনীয় বড় ধরনের ষড়যন্ত্র।